কিছু মানুষ মনে করে আমি মনে হয় বাসায় রান্না বান্নাই করি না, বাইরে থেকেই কিনে খাই অথবা জামাইয়ের টাকা নষ্ট করি। আজকে কিছু দরকারি কথা বলবো, তার সাথে আমরা কি কি শপিং করলাম নিউ ইয়ারের জন্য। আর আমার জামাই আমাকে ভালোবেসে আজকেও জুতা কিনে দিয়েছে। আর ইয়াসের জন্য একটা জুতা আমরা 1 বছর ধরে খুঁজতেছিলাম, বাট ওর সাইজে হচ্ছিল না, সেটা আজকে আমরা ফাইনালি পেয়েও গিয়েছি। তো চলুন দেখে আসি আজকে আমরা কি কি করলাম শপিং গিয়ে এবং সারাদিন বাসায় কি কি করেছি। আর আমার পছন্দের রেস্টুরেন্টে আজকে আমরা বারবিকিউ ফিশও খেয়েছি। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আর হ্যাঁ, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আই হোপ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। সবাইকে ওয়েলকাম ছোঁয়া ইকবাল লাইফ স্টোরি থেকে। যারা বলেন না আমি অনেক মোটা হয়ে গেছি হ্যান ত্যানেই, দেখেন আমি কোনো মোটাই হইনি, আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। সবাই যেমন অনেক বেশি শরীরের সাথে একদম ফিটিংস জামা পরে, আমি ওই রকম জামা পরতে পারি না, আমি একটু ঢোলা টাইপের জামা পরি। আর হ্যাঁ, আজকে আমার ভয়েস শুনে যারা ভয় পাবেন আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার ভয়েস একদম ভেঙে গিয়েছে ঠান্ডায়। যেদিন মার্কেট করতে গিয়েছি সেদিনই আমার ঠান্ডা লেগে যায় মার্কেট থেকে আসার পর। সো এই জন্য আমার ভয়েসটা একটু ভাঙা, আমি 2 দিন ওয়েট করে তারপর ব্লগটা দিচ্ছি। যাই হোক, এখানে আমি রান্না বান্না করতেছি দুপুরের জন্য। আজকে মুরগি রান্না করব, কারণ হঠাৎ করেই আমার কেন যেন মুরগি খেতে ইচ্ছা করতেছে। ইদানিং আমার বাসায় মাছ বেশি রান্না হয় আর গরুর মাংস রান্না হয় বেশি। আর যেহেতু শীতের দিন আমার শাশুড়ি মা দেশি মুরগি, হাঁস এগুলো পাঠায়, এগুলোও অনেক বেশি রান্না বান্না হয়। এখনও আমার ফ্রিজে 2টা হাঁস আছে, তারপর দেশি মুরগি তো আছে 3-4টা। সো এগুলোই সবসময় রান্না হচ্ছে। এই জন্য ভাবলাম আজকে আমার পছন্দের একটু ফার্মের মুরগি রান্না করি। রান্না করার পর ইয়াশাকে শাওয়ার করিয়ে দিয়েছি। আমি শাওয়ার করানোর পর ওর চুলটা এরকম ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই, কারণ যেহেতু শীতের দিন বাচ্চা মানুষ, ওর একদম ঠান্ডা লেগে যেতে পারে। আর একটু লেট করেও গোসল করে, কারণ ও ঘুম থেকেই উঠে লেট করে। এখানে আমি ওকে বলতেছিলাম যে তুমি ইরফানের কাছে থাকো, আমরা যাই, বাট সে কোনো মতেই ইরফানের কাছে যাবে না, সে তার মাম্মার পাপার সাথে ঘুরতে যাবে। ও তো ভাবতেছে আমরা ঘুরতে যাব। ও না ফোনে এখন যা দেখে, ও তো ফেসবুকে ঢোকার পর যা দেখে সেটাই কিনতে চায়, বা ইউটিউবে ও দেখতে দেখতে যখন কিছু জিনিস আসে, যেমন জুতা আসলে ও বলে মা জুতা কিনবো জুতা কিনবো। ও অনেক সুন্দর করে জুতা বলতে পারে মাশাল্লাহ। ওই দিন প্যান্ট দেখতেছিল ওরই, বাচ্চাদেরও কিভাবে যেন বাচ্চাদের জিনিস বুঝে যে এটা ওর। আমাকে এই রুমে এসে দেখাচ্ছে মা প্যান্ট প্যান্ট আমার প্যান্ট। তারপর ওই পেজ থেকে আমি ওকে 2টা প্যান্ট অর্ডার করে দিয়েছি, ইনশাল্লাহ ওগুলো নিউ ইয়ারে পরবে। ওর পছন্দ অনুযায়ী আমি 2টা প্যান্ট ওর জন্য কিনেছি। মার্শাল্লাহ, আমার মেয়ে এখন আবদার করতে পারে। এই সুখটা বাবা মার কাছে যে কতটা স্পেশাল, যে আপনার বাচ্চা আপনার কাছে আবদার করছে কোনো কিছু কেনার জন্য। সো এটা অনেক বেশি স্পেশাল প্রত্যেকটা বাবা মায়ের কাছে। তারপর ওর বাবা অফিস থেকে এসেই বললো রেডি হও। আসার আগেই ফোন দিয়ে বলছে যে রেডি হও, আমরা আজকে শপিংয়ে যাবো, ইয়াসের জন্য জুতা কিনবো নিউ ইয়ারে পরার জন্য। আমি বলতেছিলাম যে দরকার নাই, টাকা ওয়েস্ট করার কি দরকার, অলরেডি ওর 2-3 জোড়া জুতা আছে যেগুলো পরে না, ও শুধু ওর 1 জোড়া বুট আছে ওইটা পরে, আর আজকে যেটা পরছে এটা পরে, আর ব্ল্যাক একটা জুতা আছে এটা পরে। বাট ওর কিন্তু আরও 2-3 জোড়া জুতা আছে, ওগুলো নামানো হয় না, কোথাও গেলে হুটহাট করে সামনে যেটা থাকে ওইটাই পরাই নিয়ে যায়। ওই জুতাগুলো অলমোস্ট ছোট হয়ে গিয়েছে, বাচ্চাদের জুতা কিন্তু 1-2 মাস পরপরই ছোট হয়ে যায়। সো যাই হোক, এখানে আমরা যাচ্ছি ওর জন্য 1 জোড়া বুট জুতা কিনতে। ইয়াসের বাবার খুব শখ তার মেয়ের জন্য ব্ল্যাক কালারের বুট জুতা কিনবে, যদিও ওর অলমোস্ট 1 জোড়া আছে পিঙ্ক কালারের। সো ওর বাবা বলতেছিল না আরেক জোড়া ব্ল্যাক কিনবো, যেহেতু শীতের দিন ও পরে অনেক মজা পাবে আর ওকে দেখতেও ভালো লাগবে। সো ও নিউ ইয়ারে এগুলো পরার জন্য আমরা মূলত আজকে আমরা শপিংয়ে যাচ্ছি নিউ ইয়ারে পরার জন্য, 31st নাইটে আর কি। এই জন্য ইয়াসার বাবা আরও বেশি করে যাচ্ছিল, আমি ওকে না করছি, বাট মেয়ের কোনো কিছুতে সে কম্প্রোমাইজ কখনোই করে না। সেখানে যদি তার অনেক কিছু লস হয়ে যায় তারপরেও না। ইয়াসার বাবা আমাকে আর তার মেয়েকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। ও আমাদের সাথে কোনো কিছুর কম্প্রোমাইজ কোনো দিন করবে না। সেখানে যদি ওর 5 লাখ টাকাও লস হয়ে যায়, ওকে ফাইন, ওর কোনো সে নাই। ওর কথা আমার বাচ্চা আমার বউ ভালো থাকবে, এতে আমি ভালো থাকবো। ও অলওয়েজ সবার আগে আমার আর ওর ইয়াসার প্রতি আর ওর বাবা মার প্রতি ওর কেয়ার, এই জিনিসটা আমার এত ভালো লাগে। ও আমার শ্বশুর শাশুড়ি এবং আমি ইয়াসা ওর কাছে খুবই স্পেশাল। আমরা এই 3টা মানুষ ওর 4টা মানুষ ওর কাছে খুবই স্পেশাল। ও
ও সবসময় একটা কথাই বলে, আমার পরিবার আমার কাছে সবার আগে, আমার বাবা মা, তুমি, ইয়াশা, আর 2 ভাই তো আছে। সো যাই হোক, আমরা হচ্ছে কথা বলতে বলতে মার্কেটে চলে এসেছি, ফরচুনে এসেছি। ফরচুনে আসার পর এই জ্যাকেটটা আমার জামাই আমার জন্য দেখতেছিল। আমি ওরে বললাম, ভাই আমি এই জ্যাকেট আরও বহুত আগে পরছি ছোটোবেলায়, আমার মা কিনে দিচ্ছে। সো এই জ্যাকেট আমার এই বড় হয়ে পরার কোনো ইচ্ছা নাই। সো এই হচ্ছে ইয়াটা দেখতেছিল, ওভারকোটটা দেখতেছিল, বাট এটার কাপড় একটুও ভালো না। আমি বললাম না, আমি এটা নিব না, এবার আমি একটা ওভারকোট নিব একটু ভারী টাইপের, যেটা পরলে আমাকে ভাল লাগবে। গতবার 2টা ওভারকোট কিনে 2টাতেই আমি হচ্ছে লস, মানে প্রজেক্ট আমার 2টার একটার কাপড়ও ভালো পড়ে নাই। এই দোকানটা থেকেই আসার গতবারে হচ্ছে পিঙ্ক শুটা নিয়েছিলাম, তো এবারও এসেছে, বাট সাইজ হচ্ছিল না। লাস্টে এই দোকানটা আসার পর ওর হচ্ছে সাইজ মিলে যায়, জুতাটাও আমরা পছন্দ মতো পাই। আর অনেকে আমার পায়ের জুতাটার কথা জিজ্ঞেস করেছেন কোথা থেকে নিয়েছি। আমার পায়ের জুতাটা আমি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে, আমি না, ইয়াসার বাবা নিয়েছিল। সো যাই হোক, এই যে এই জুতাটা গত 1 বছর ধরে আমরা হচ্ছে ওর সাইজের পাচ্ছিলাম না, তো আজকেও এটা বড় হয়ে যাচ্ছিল সাইজ। পরে এটা চেঞ্জ করে ওর পায়ের মাপের একটা নিয়ে নিয়েছি। আর এখানে ইয়াসার বাবা ওর জন্য জুতা দেখতেছিল, বাট এই জুতা কয়দিন আগেই ওই রকম টাইপের একটা জুতা কিনছে, এই জন্য আমি বলছি প্লিজ ওইটা আগে শেষ হোক, মানে নষ্ট হোক, তারপর আরেক জোড়া নাও। তারপর এখানে চলে এসেছি আরেকটা দোকানে ইয়াসার বাবার জন্য কিছু ড্রেস দেখতে। তো এখান থেকে 2টাই হাই নেক গেঞ্জি নিয়েছে, টি শার্ট না, ওগুলোকে গেঞ্জি বলে। টি শার্ট তো অন্যরকম থাকে, ফুল হাতা হাই নেকের হচ্ছে কি 2টা গেঞ্জি নিয়েছে। আর কিছু আজকেও কিনে নাই, আজকে আমরা মা মেয়ে হচ্ছে কেনাকাটা করেছি। তারপর এখান থেকে বের হয়ে হচ্ছে আমরা যাব আমার জন্য জুতা দেখতে। সো এই জুতাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপরে এসে বাবাকে বললাম এটা আমাকে কিনে দাও। গত বছর আমি ব্ল্যাক কালার কিনেছি, ওইটা আমার সাইজ ছোট হয়ে গিয়েছে, আরাম করে পরতে পারি নাই। তারপর হচ্ছে এটা ওর বাবা আমাকে কিনে দেয়, আমি অনেক বেশি খুশি ছিলাম। আমি জানি এখন জুতার দাম অনেকেই জিজ্ঞেস করবেন, অলরেডি করেছেন আমার টিকটকে দেখে অনেকে। সো আপনারা আমাকে ইনবক্স করেন, আমি বলে দিব। রিজনেবল প্রাইসই ছিল, বাট অনেক সুন্দর। তারপরে এই দোকানে এসে আমি একটা ওভারকোট নিলাম ব্ল্যাক কালারের, খুবই জোস ছিল ওভারকোটটা। কাপড়টা অনেক বেশি ভারী ছিল, প্রিমিয়াম কোয়ালিটির। সো এটা প্রাইস বেশি নিয়েছে, তারপরেও আমি এটা কিনেছি কারণ এটার কাপড়টা বেশ ভারী ছিল। তারপর আমরা মার্কেট থেকে বের হয়ে এখানে চলে আসি। মার্কেটের বাইরেই দেখি এরকম সিঙ্গারা বিক্রি করতেছিল, যেহেতু শীতের দিন দেখে এত বেশি লোভ লাগছিল। তারপর আমরা রিস্কায় উঠে যাই, ইয়াসার বাবা একটা আনারস কিনেছে। সো খেতে খেতে আমরা তালতলা চলে যাই। আমি চাচ্ছিলাম আপনে যাব, ইয়াসার বাবা বললেন না মাছ খাবো, ওর আবার মাছ খাওয়া খুবই পছন্দের একটা খাবার। সো আমি ভাবলাম ওকে ফাইন, যেহেতু ও খাবে, আমি আর না খেয়ে কোথায় বা যাই। সো এখানে ওদের ম্যারিনেট করে সবসময় ফ্রিজে মাছ রেখে দেয় ওরা। তারপরে এই যে এখান থেকে হচ্ছে আমরা মাছ দেখতেছিলাম যে কোনটা নিব। তারপরে একটা মাছ আমরা অর্ডার করে বসে পড়ি। আর এখানে আমার হাজব্যান্ড তার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল, আর আমি আর ইয়াসা হচ্ছে একটু টাইম স্পেন্ড করতেছিলাম নিজেদের মতো। তারপর এখানে আমাদের মাছটা চলে এসেছে, এত বেশি মজা ছিল ভাই। আমার আর আমার জামাই ভাজা মাছ খুবই পছন্দ, এর মধ্যে যদি এইরকম ভাজা হয় কোনো কথাই নেই। বাসায় না এমন আমি ভাজতে পারি না। সো এই দোকানের এই মাছটা অনেক ভালো লাগে। মাছের সাথে নিয়েছিলাম রুমালি রুটি, যেটা আমার মোস্ট ফেভারেট একটা খাবার। ওই দিন আমাদের বাসায় আসতে আসতে অলমোস্ট 12টা বেজে গিয়েছিল, কারণ আমরা হচ্ছে বেরি হয়েছিলাম 7:30টার দিকে। তো লেট করে বের হয়েছি যে শীতের দিন আস্তে ধীরে খাওয়া দাওয়া করে তারপর বাসায় আসব। আর এখানে বাসায় আসার পর ইয়াসা বারবার বলতেছিল জুতাগুলো খোলার জন্য, দেখবে। এর এই যে আমার জুতাটা, এটা আমি নিয়ে এসেছি। আমি কিন্তু চাইলে সাইডের এই যে গোল্ডেন কালার পাইলের মতো এটা কিন্তু খুলেও রাখতে পারবো ইচ্ছা করলে। এটা ওনারা বলে দিছে আপনি চাইলে এটা খুলে ফেলতে পারবেন, নো প্রবলেম। সো এই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে, এই জন্য আমি নিয়েছি। আর ইয়াসার জন্য এটা নিয়েছি। কেমন হয়েছে আমাদের মামির শপিং অবশ্যই বলবেন। আর তার সাথে তো ওভারকোট কিনেছি, ইনশাল্লাহ এগুলো সব হচ্ছে আমরা নিউ ইয়ারে পরবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কোনো প্রবলেম না হয় ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।